মিথুন রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের তৃতীয়তম রাশি মিথুন রাশি, যার অধিপতি গ্রহ হলো বুধ। মিথুন রাশির ইংরেজি নাম হলো জেমিনি। এই মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র, মিথুন রাশির আর্দ্রা নক্ষত্র এবং মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ। এরই পাশাপাশি শত্রুরা আপনার ঘর বেঁধে ফেলেছে। বিভিন্ন ক্ষেত্রে আপনার প্রতিবেশী বা আপনার বাড়িরই কোনো মহিলা আপনার ক্ষতির কারণ হয়ে উঠতে চলেছে। বিভিন্ন ক্ষেত্রে আপনার ঘর বাড়ি, টাকা পয়সা, সুখ শান্তি, উন্নতি, আপনার বিবাহ সব কিছু আটকে রাখার চেষ্টা করছে, নানা রকমভাবে তন্ত্রমন্ত্র করার চেষ্টা করছে আগামী 3টি দিনের মধ্যে। তাই সাবধান থাকতে হবে। কেউ বড় খেলা খেলতে চাইছে, তোমার বিরুদ্ধে করছে নানা রকম ষড়যন্ত্র। তাই বেশ কিছুদিন ধরে শরীরের অবস্থাও মাঝে মধ্যেই দুর্বল ভাব দেখা দিচ্ছে। অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন, চলছে সমস্যা। সংসার জীবনে, পারিবারিক জীবনে বিভিন্ন ক্ষেত্রে স্ট্রাগেল, প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে এই মিথুন রাশি বা জেমিনি রাশির জাতক জাতিকাদিকে। তাই আজকে মিথুন রাশি বা জেমিনি রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 22শে আগস্ট, 23শে আগস্ট, 24শে আগস্ট থেকে আগামী 15ই সেপ্টেম্বর, 16ই সেপ্টেম্বর, 17ই সেপ্টেম্বর 2026, আগস্ট থেকে সেপ্টেম্বর হরস্কোপ মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। এই সময়কালে দাঁড়িয়ে আপনার স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কি কি শুভ পরিবর্তন আসছে, কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, কি কি প্রতিকার রয়েছে, এরই পাশাপাশি আর কোন কোন ক্ষেত্রে কি কি সিদ্ধান্ত নিতে পারলে আগামী সেপ্টেম্বর 2026 মাসটি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আরও সুন্দর, আরও মজবুত হতে দেখতে পাওয়া যাবে। এই সমস্ত কিছু নিয়েই আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ ইউটিউব চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। চলে আসি মূল আলোচনায়। তাই মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে 22শে আগস্ট, 23শে আগস্ট, 24শে আগস্ট থেকে আগামী 15ই সেপ্টেম্বর, 16ই সেপ্টেম্বরের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো রাহুর পক্ষ থেকে। রাহু, যাকে কালের সাথে তুলনা করা হয়, যাকে কেউ পরাজিত করতে পারে না, সেই রাহুর প্রবেশ ঘটছে মিথুন রাশির নবম ঘরে। অন্যদিকে কালজয়ী শনি মহারাজ, যিনি যে কোনো রাশির ক্ষেত্রে আমাদের শিক্ষা দিয়ে যান, বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান, তিনি প্রবেশ করছেন মিথুন রাশির দশম ঘরে 22শে আগস্ট 2026 শনিবার দুপুর 12:15 থেকে রাত 11:58 PM সময়কালের মধ্যে রাহু মিথুন রাশির নবমে প্রবেশ করছে। আমরা জানি মিথুন রাশির নবমে রাহু মানে কিন্তু আমাদের মোক্ষ, আমাদের মুক্তি, জীবনের কোনো ছোটোখাটো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে, যেটা কিন্তু মিথুন রাশির জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। মিথুন রাশির নবমের এই রাহু 22শে আগস্ট, 23শে আগস্ট, 24শে আগস্ট থেকে আগামী 25শে আগস্ট, 26শে আগস্ট, 27শে আগস্ট 2026 সময়কালের মধ্যে মিথুন রাশির রাশিফলে রাহুর এই মহাগোচর বুদ্ধি ও বিদ্যায় বিরাট সাফল্য বয়ে নিয়ে আসবে মিথুন রাশির সাপেক্ষে। বুদ্ধি বলে মহা ধনযোগ, বিনিয়োগের চমকপ্রদ সাফল্য, উল্টো গঙ্গা বইবের পর পায়ের তলার মাটি সরে যাবে। এতদিন ধরে যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা যে কোনো চাকরি, কর্ম, ব্যবসা, পড়াশোনা, সম্পত্তি কিংবা সম্পর্ক ঘটিত বিষয়ে কোনো জায়গায় সঠিক সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারছে না, রাহুর এই নবমস্ত অবস্থান আপনাদেরকে সেই সমস্ত জায়গাগুলিতে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এবং আপনাকে বুদ্ধি বলে সঠিক জায়গায় এগিয়ে নিয়ে যাবে। আপনার স্বপ্নগুলিকে, আপনার সিদ্ধান্তগুলিকে একে একে বাস্তবে রূপান্তরিত করবে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন ওং ভ্রাং ভ্রিং ভ্রংস রাহুবে নমঃ। রাহুর পক্ষ থেকে মিথুন রাশি হিসাবে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো মামলা মোকদ্দমার জায়গায় সঠিকভাবে সফলতা অর্জন করতে পারবে এরপর মিথুন রাশির জাতক জাতিকারা। 22শে আগস্ট 2026 শনিবার দুপুর 1:31 থেকে বিকেল 5:45 সময়কালের মধ্যে মিথুন রাশির সাপেক্ষে ধনরাজ কুবের ও মাতা লক্ষ্মীর প্রবেশ করছে এই নবম ঘরেই, যার প্রভাবে মিথুন রাশির সাপেক্ষে 23শে আগস্ট, 24শে আগস্ট, 25শে আগস্ট থেকে আগামী 30শে আগস্ট, 31শে আগস্ট সময়কালের মধ্যে মাতা লক্ষ্মী, ধনরাজ কুবের এবং রাহুর বিশেষ কৃপা পড়তে চলেছে। ফলে আটকে থাকা সমস্ত কাজ এবার সম্পন্ন করতে পারবেন। এবার আপনার ভাগ্য চমকাবে। স্বয়ং বিশ্ববিধাতা আপনার ভাগ্য এরপর বদলাতে চলেছে। বড় খুশির খবর মিলবে। কলিযুগের সবচেয়ে বড় চমৎকারী ঘটনা ঘটতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মূলত মামলা মোকদ্দমার জায়গায় যারা কোনো কারণে কোনো জায়গায় জড়িয়ে গিয়েছিলেন, আইনি জটিলতা বা যে কোনো ক্ষেত্রে পুলিশি হয়রানির জালে বারংবার জড়িয়ে যাচ্ছিলেন, সেই জায়গা থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পাচ্ছিলেন না, এরপর কিন্তু রাহু ও মাতা লক্ষ্মীর এই নবমস্ত ভাব মিথুন রাশির জাতক জাতিকাদিকে সেই জায়গা থেকে টেনে বের করে নিয়ে আসবে এবং আপনার জয়লাভ ঘটাবে। কোর্টের বা বিচারকের বড় রায় আসছে আপনার পক্ষে। গ্রাম সমাজের লোক আপনার বাড়িতে আসবে। বছরের পর বছর ধরে চলা মামলা মোকদ্দমা এবার শেষ হতে দেখতে পাওয়া যাচ্ছে। একটি ফ্যাসালায় সব কিছু বদলে যাবে। ঘরে হঠাৎ বসবে পঞ্চায়েতের সভা, কারণ জানলে অবাক হয়ে যাবেন। কেননা মিথুন রাশি জাতক জাতিকাদের মামলা মোকদ্দমার জায়গায় শুভ পরিবর্তন আসছে। আপনার শত্রুকে এরপর আদালতে যেতে হবে। মিথুন রাশি হিসাবে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো রাহুর এই নবমস্ত ভাব মাতা লক্ষ্মীর এই ট্রানজিট, যা মিথুন রাশির জাতক জাতিকাদের সম্পত্তি সংক্রান্ত বিষয়েও শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। 22শে আগস্ট 2026 শনিবার বিকেল 3:59 থেকে 23শে আগস্ট 2026 রবিবার
মধ্যরাত 12:31 AM সময়কালের মধ্যে মিথুন রাশির জাতক জাতিকাদের অষ্টম প্রতিভাবে বৃহস্পতি ও সূর্যের উদয় হচ্ছে। পূরণ হবে মনের অপূর্ণ ইচ্ছা, মিলবে শারীরিক শক্তি, পাবেন মানসিক শান্তি, বড় সাফল্য আসছে এরপর মিথুন রাশিতে, যার প্রভাবে 23 আগস্ট, 24 আগস্ট, 25 আগস্ট থেকে আগামী 5ই সেপ্টেম্বর, 6ই সেপ্টেম্বর, 7ই সেপ্টেম্বর 2026 এই সময়কালের মধ্যে গোল্ডেন পিরিয়ড শুরু হচ্ছে। আপনার ভাগ্য এরপর সোনার রথে চলে আসছে। আছে অর্থপ্রাপ্তির মহৎ সুযোগ। এবার কথার জাদুতে হবে কর্মে উন্নতি, রুজি রোজগার বাড়বে, জীবনের সঠিক পথ খুঁজে পাবেন। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে একরাশ সফলতা প্রাপ্তির শুভ সময়, শুভ সুযোগ আসছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। যে সমস্ত মানুষজনরা এতদিন আপনাদের কাছ থেকে জোরপূর্বক আপনার বিষয় আশায় সম্পত্তি কেড়ে নিয়েছিল, এরপর সেই সমস্ত জায়গায় প্রাপ্তিযোগ লক্ষ্য করা যাবে। অনেকে আবার সম্পত্তি কিনেছেন কিন্তু নিজের নামে রেকর্ড বা রেজিস্ট্রি করতে পারছেন না, নিজের দখলদারিতে আনতে পারছেন না, তাদের ক্ষেত্রেও সেই জায়গায় সমস্যা মিটে যাবে। ক্ষেত জমি জায়গা সম্পত্তি নিয়ে বড় ফ্যাসলা হতে যাচ্ছে। কোর্ট থেকে বড় অর্ডার আসছে মিথুন রাশির পক্ষে। এবার সুখবরের ফোন কল তাই আসতে চলেছে। আগামী 3টি দিনের মধ্যে 3টি দিক থেকে বড় খুশির খবর মিলবে। 100 কেজি মিষ্টি বিলি করতে হবে বন্ধুরা। কাল মন্ডরা রাহা হ্যাঁ, কালের সময় শুরু হচ্ছে, তোমার শত্রুর বরবাদির সময় শুরু হচ্ছে। শত্রুর জীবনের পর বড় কাল ঘনিয়ে আসছে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কোনো উচ্চপদস্থ আধিকারিক, কোনো প্রভাবশালী ব্যক্তি বা কালেক্টর পর্যন্ত তোমার এই খবর পৌঁছে যাবে। এবার তারা তোমার কাজকে স্বীকৃতি দেবে, তোমার প্রতিভাকে সম্মান করবে। আগামীর দিনগুলিতে যা ঘটতে চলেছে সেটা আগে কখনো কল্পনা করনি। মিথুন রাশির সাপেক্ষে তাই পুনর্জন্ম হতে যাচ্ছে। অন্যদিকে পুরো ঘরে তালা লাগাতে হবে বন্ধু। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 22 আগস্ট, 23 আগস্ট, 24 আগস্ট থেকে 25 আগস্ট 2026 সময়কালে পরিবারে 5টি ভয়ঙ্কর সুখবর আসছে। এবারে বিনা পরিশ্রমে সুফল পাবেন। 3টি নাগ দেবতা এগিয়ে আসছেন আপনার বাড়ির দিকে। বড় সংকেত তাই প্রাপ্তি হতে চলেছে। পরিবারের লোকজন এরপর খুশিতে আনন্দে নাচবে। 22 আগস্ট 2026 শনিবার সন্ধ্যা 7:15 থেকে রাত 11:55 সময়কালের মধ্যে মিথুন রাশির সাপেক্ষে পরাক্রমভাবে সূর্যের গোচর, সূর্যের প্রবেশ ঘটছে। তাই এরপর মিথুন রাশির সাপেক্ষে নতুন গৃহ তৈরি, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, সম্পত্তি প্রাপ্তির জায়গায় ভাগ্যের সেরা সঙ্গ মিলতে চলেছে মিথুন রাশি বা জেমিনি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একের পর এক মহাবিশ্বের বার্তা আপনারা প্রাপ্তি করতে পারবেন। হে আমার প্রিয় সন্তান, হে মিথুন রাশির জাতক জাতিকারা, তুমি কি জানো যে সুখের জন্য তুমি এতদিন অপেক্ষা করছিলে সেটা এখন তোমার খুব কাছে চলে এসেছে। আজ রাত থেকেই মিথুন রাশির ভাগ্য সিংহের মতো গর্জন করে উঠবে। তোমার ভাগ্য অবিশ্বাস্য ফল পাবে। জমি জমা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বিপুল অর্থের আগমন ঘটবে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মিথুন রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আগস্ট টু সেপ্টেম্বর সময়কাল, এই সময়কালের মধ্যে সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসবে। মূলত সম্পর্কের জায়গায় যে আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা, এতদিন অনেক কিছু সহ্য করেছেন। সম্পর্কের জায়গায় খারাপ পরিস্থিতিগুলিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও আপনাদের বিপরীত পক্ষের ভালোবাসার মানুষটির কাছ থেকে শুধু অবহেলা, লাঞ্ছনায় বারংবার পেয়ে গেছেন। দিয়ে এই মুহূর্তে অনেকে চাইছেন সম্পর্কগুলি থেকে বেরিয়ে আসতে বা মিউচুয়াল ডিভোর্স করতে কিংবা সেপারেশনে যেতে, কিন্তু সেই জায়গাতেও নানা রকম সমস্যা, নানা রকম প্রবলেম দেখা দিচ্ছিল। রাহুর এই নবমস্ত ভাব, মাতা লক্ষ্মীর এই নবমের প্রবেশ, যা আপনাদেরকে সম্পর্কের সেই তিক্ততা থেকে, সম্পর্কের সেই তিক্ততার বাঁধন থেকে টেনে বের করে নিয়ে এসে নতুন পথের দিশা দেখাবে, আপনার জয়লাভ ঘটাবে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মাতা রানী লক্ষ্মী দেবীর জয়, ওং ভ্রাং ভ্রিং ভ্রংস রাহুবে নমঃ। রাহুর এই শুভ ফল পেতে যারা ব্যর্থ হচ্ছেন তারা অবশ্যই প্রতিকার করুন, রাহুর ধারণ করুন গোমেদ পাথর। এরপর আসা যাক শনির ট্রানজিট। শনি হলো মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দশম ঘরে প্রবেশকারী একটি রাজযোগ সৃষ্টিকারী কারক গ্রহ। 23 আগস্ট 2026 রবিবার রাত 12টা থেকে 24 আগস্ট 2026 সোমবার ভোর রাত 3টে সময়কালের মধ্যে আগামী 24 ঘন্টার মধ্যে শনি প্রবেশ করেছে মিথুন রাশির দশম ঘরে। আমরা জানি দশমের শনি মানেই কিন্তু যে কোনো ক্ষেত্রে ব্যর্থতার মাঝেও মনে আশার সঞ্চার জাগায়, সাফল্যের পরিকাঠামো গঠন করে। অর্থাৎ যেই সমস্ত বিষয়গুলির প্রতি দীর্ঘদিন অপেক্ষার পর আপনারা আশা হারিয়েছিলেন, ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয়, সেই সমস্ত বিষয়গুলিকে একের পর এক ফিরে পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাবো। মূলত যারা দীর্ঘদিন ধরে চাকরি কর্মের জায়গায় বেকার বেরোজগার হয়ে বসে রয়েছেন, বয়স হয়ে যাচ্ছে, ভাবছেন আর হয়তো চাকরি বা কর্মপ্রাপ্তি সম্ভব নয়, তাদের ক্ষেত্রে আমরা একে একে চাকরি বা কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করতে পারবো। 2026 সালে দাঁড়িয়ে আগস্ট টু সম্পূর্ণ সেপ্টেম্বর মাস সময়কাল জুড়েই যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউ বসেন, চাকরি প্রাপ্তির জায়গায় ভাগ্যের সেরা সঙ্গ এবারে মিলতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। 23 আগস্ট 2026 রবিবার সকাল 10টা থেকে বিকেল 3:59 সময়কালের মধ্যে মিথুন রাশির দশম ঘরে রাজযোগ সৃষ্টিকারী শুক্রের প্রবেশ ঘটছে।
এবং এই সময়কালের মধ্যে আপনার দশমভাবে অবস্থানকারী শনি মহারাজ, যার প্রভাবে পেশাদারি কর্মে ব্যবসায় একাধিক উন্নতি। এবার সুশৃঙ্খল চেষ্টাতেই হবে মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মে প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন। যারা দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার স্বপ্ন বা অপেক্ষায় ছিলেন, তাদের ক্ষেত্রে বিদেশ যাত্রার স্বপ্নগুলি একে একে মিটে যেতে দেখতে পাবো। পুরো ঘরের পর তালা লাগাতে হবে, কাছের মানুষকে বিদায় জানাতে হবে বন্ধু, কেননা মিথুন রাশির জাতক জাতিকাদের বিদেশ যাত্রার শুভ ঘন্টা কিন্তু একের পর এক বেজে গেল। দীর্ঘদিন ধরে বিদেশে বা প্রবাসে গিয়ে অর্থ ইনকাম কিংবা মুনাফা লাভের মারফত নিজের বা নিজেদের পরিবারের আর্থিক সচ্ছলতা বৃদ্ধির যোগের অপেক্ষায় যে ছিলেন, তাদের ক্ষেত্রে সেই জায়গায় সমস্যা একে একে মিটে যেতে দেখতে পাবো। যারা দীর্ঘদিন ধরে স্বাস্থ্যের জায়গায় অসুস্থ, রোগাচ্ছন্ন, দুর্বল থাকার পর ভেবেছেন হয়তো আর স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি সম্ভব নয়, তাদের ক্ষেত্রে দশম ঘরের এই শনিদেব সেই সমস্ত ব্যর্থতার মাঝেও মনে আশার সঞ্চার জাগাবে। একের পর এক স্বাস্থ্যগত দিক থেকে উন্নতির শুভ সময়, উন্নতির শুভ যোগ আসছে। তবে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ রাত থেকে সৃষ্টি হচ্ছে পঞ্চগ্রহ সমন্বয়। 23 আগস্ট 2026 রবিবার মধ্যরাত 12:35 থেকে বিকেল 3:59 সময়কালের মধ্যে মহাবিশ্বের বার্তা আপনারা একের পর এক প্রাপ্তি করতে পারবেন। হে আমার প্রিয় সন্তান, হে মিথুন রাশির জাতক জাতিকারা, তুমি কি জানো তোমার জীবনের প্রতিটি মোড়ে, প্রতিটি কাজে সঠিক সিদ্ধান্ত নিতে গিয়ে তুমি এতদিন যে অনেক দ্বিধাদ্বন্দ্বে ভুগেছো, কত রাত অমীমাংসিত চিন্তায় ঘুম হারা হয়েছো। তবে আজ রাত থেকেই মহাবিশ্ব তোমার মনের সেই অবচেতন সিদ্ধান্তগুলিকে একে একে বাস্তবায়িত করবে, তোমাকে তোমার সফলতার গোপন দিক নির্দেশনা করবে এবং সংকেত প্রদান করতে চলেছে। যার ফলে 23 আগস্ট, 24 আগস্ট, 25 আগস্ট থেকে আগামী 31 আগস্ট সময়কালের মধ্যে আর্থিক দিক থেকে সময়কালটি যাবে পর ভীষণ ভীষণ অসাধারণ। হঠাৎ করে চাকরি বা ব্যবসায় এমন সুযোগ আসবে যা আপনার অর্থ ইনকামের নতুন নতুন রাস্তা খুলে দেবে। যারা চাকরিজীবী, তাদের ক্ষেত্রে পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা অত্যন্ত প্রবল। ব্যবসায়ীরা পাবেন বড় চুক্তি আর নতুন উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে শুভ সময় থাকছে। পুরাতন ঋণ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনাও দেখা যাবে প্রবল। প্রেমের ক্ষেত্রে আসছে দারুণ সফলতা ও অসাধারণ পরিবর্তন। তবে সতর্ক থাকতে হবে কাউকে অতিরিক্ত বিশ্বাস ও ভরসা করার দিক থেকে, কোনো জায়গায় টাকা পয়সা অ্যাডভান্স করার দিক থেকে, আগুন ও ইলেকট্রনিক জিনিস থেকে, খাওয়া দাওয়াগত বিষয়ে। তবে প্রতিকার, যাদের গাইনো সমস্যা চলছে তারা মুক্তার আংটি ধারণ করুন। প্রেম